ধান উৎপাদনের শ্রেষ্ঠ জেলা হিসেবে পরিচিত কিশোরগঞ্জে পুরোদমে চলছে বোরো ধান কাটার উৎসব। এবার শিলাবৃষ্টি সহ নানা কারণে বিভিন্ন স্থানে ফসলের কিছুটা ক্ষতি হওয়ার পরেও ফলন হয়েছে আশানুরূপ। কিন্তু ফলনে কৃষক সন্তুষ্টি প্রকাশ করলেও উৎপাদন খরচের তুলনায় দাম কম হওয়ায় তাদের মধ্যে দেখা দিয়েছে হতাশা এবং ক্ষোভের। ফসল ভালোই হয়েছে, কিন্তু আমরা ধানের ন্যায্য মূল্য পাচ্ছি না। তাই আগামী বছরে যে ধানের উৎসাহ এটা আমাদের কমে যাচ্ছে। তাই সরকারের কাছে বিনীত আবেদন, আমাদের কৃষকরা ধানের ন্যায্য মূল্য পাই। তেল তো যে বাড়াইতেছে দোকানদাররা, এটা বলার বাইরে। গৃহস্থী করে তো পোষে না। ধানের দাম থাকতো, তেলের দাম কম থাকতো, তেনা ভর্তা বললো এলে তো ভর্তা নাই। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। মোটামুটি হয়েছিল, শিলাবৃষ্টির কারণে কিছু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আর কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, পর্যাপ্ত পরিমাণ পানি দিতে পারছি না তেলের কারণে। তেল সংকট, তেল পাইছি না, পানি দিতে পারছি না। আর কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে জমিতে চিটার জন্য মিশলা হয়ে গেছে। মনে করেন ধানের দাম কম, 800-750। আমরা পর্যাপ্ত পরিমাণ দাম পাইতাছি না। মন প্রতি পড়ছে প্রায় 1100-1200 টাকা, মন বেচতাছি মাত্র 800 টাকা। মানে আমরা কীভাবে চলার মতো তো বাও নাই। কিশোরগঞ্জ জেলায় এবার ধানের আবাদ হয়েছে 1,68,262 হেক্টর জমিতে। আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7,96,686 মেট্রিক টন। এখন পর্যন্ত জেলায় 18% জমির ধান কাটা হয়েছে বলে জানা গেছে। ধানের ফলন ভালো হওয়ায় কৃষক খুশি হলেও উৎপাদন খরচের তুলনায় মিলছে না কাঙ্ক্ষিত মূল্য। এ নিয়ে কৃষকদের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভের। বিদ্যুৎ সমস্যা এবং তেল সংকটের কারণে জমিতে সেচ দিতে বাড়তি খরচ হয়েছে। এছাড়া শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন খরচ বেশি ছিল বলে জানিয়েছে কৃষকরা। আমরা যে করছে এখন ক্ষেত কাটতে ঘরে তুলমু, আমরা গায়ের থেকে লস হইতেছে। আর বিনিময়ে আমরা যে 6 মাস শ্রম দিলাম, এই পুরাটাই ব্যর্থ। আমরা সরকার না দেয় তো আমরা মরছি। আমরা 2-3 হুজলে আমরা কাজকর্ম করে খাইতারি, জিহুতলে আমরা লেহা হরা খাইতারি। হন তো এবার তো আমরা এই মনে একটা হেরা করছি, নাই দানের দর বন্ধ মারছে টান। এই যে আমরা একটা বৃষ্টি বিচ্ছা আর কি সরকার আমরা দেখে কত ভোট নেওয়ার সময় আমরা সবারই দেখবো, দেখা দিই ধনীরা, গরিবের তো দেখে না। গরিবের তো যে অভাবে সংসার, আমরা যে ঋণভুক্ত মানুষ, কত হয়ে রয়েছে 1200 হেমন, 700 হেমন। এই দেখি আমরা চলে কোন চামড়ার বিভাগে তো কি হইব আমরা কোন সরকার আমরা হেল না করে তা আমরা বাঁচার কোনো হয় নাই। আগাম পানি আসার আগেই যে সকল জমির ধান 80% পেকেছে, সে সকল জমির ধান কেটে ফেলার পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগ। সরকার নির্ধারিত মূল্যে ধান বিক্রিতে সহায়তা করবে বলে জানান জেলা কৃষি কর্মকর্তা। আপনারা জানেন যে আসলে বোরো ধান ফসল আবাদ করতে গেলে প্রচুর পরিমাণ পানির দরকার হয়। এজন্য উৎপাদন খরচ কৃষকের অনেক বেড়ে যায়। যে জন্য এই বছর শেষ সময়ের দিকে বৃষ্টিপাত হওয়াতে উৎপাদন খরচ কিছুটা কমেছে এবং সরকার নির্ধারিত ধানের যে মূল্য নির্ধারণ করা হয়েছে 36 টাকা কেজি হিসেবে, 1 মণ ধানের মূল্য 1440 টাকা। এবং কৃষকদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে যে কাটার পর যেন এই সরকার নির্ধারিত মূল্যে এসে বিক্রি করতে পারে, সেজন্য দাম যেন নিশ্চিত হয়, কৃষকদেরকে আমরা সে পরামর্শ দিচ্ছি। উৎপাদন খরচের তুলনায় দাম ভালো না পেলে আগামীতে কৃষকরা ধান চাষে আগ্রহ হারিয়ে ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। সরকার নির্ধারিত দাম যেন কৃষকরা পায়, সে ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা কৃষি বিভাগ। ওয়াহিদ হোসেন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।